আসসালামু আলাইকুম। কি মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব মাসালা চিকেন পোলাওয়ের খুব সহজ একটি রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। চিকেন পোলাওর জন্য এখানে আমি চিকেন পিস নিয়েছি। এখানে আমি লেগ পিস আর থাই পিস দুইটাই নিয়েছি। তোমরা যে কোনো পিস দিয়ে করতে পারবে। আর চিকেনগুলোকে ঠিক এভাবে করে একটু কেটে নিতে হবে, এতে মশলাটা ভিতরে ঢুকবে আর চিকেনটাও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। সবগুলা কাটা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদমতো লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিলাম তান্দুরি মশলা 1.5 টেবিল চামচ, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা আর 1/2 টেবিল চামচ আদা বাটা। এখন মশলা আর মুরগিটা খুব ভালো করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যাতে মশলাটা ভিতরে ঢুকে যায় মুরগির। মুরগি আর মশলা ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটা কিন্তু বেশি দেব না, খুব সামান্য পরিমাণেই দেব। এতে মুরগিটা রেস্টে রাখার পরে মুরগি থেকে পানি উঠবে না। আর এই রেসিপিতে মুরগিটা কিন্তু বেশি পানি পানি হলে চলবে না, মুরগিটা ড্রাই থাকতে হবে। এখন মুরগিটা ঢেকে কম করে হলেও 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন মুরগির জন্য একটি মশলা করে নেব। এর জন্য দিয়ে দিলাম স্বাদমতো কাঁচামরিচ, 10-12 কোয়া রসুন আর 2টি বড় পেঁয়াজ। এখন পেঁয়াজ রসুন একটু ভালো করে ছেঁচে নিতে হবে। আর এখানে পেঁয়াজ রসুনের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারো। এই যে দেখো এরকম করে ছেঁচে নেব, একেবারে মিহিও না আবার আস্তে আস্তেও না। এখন মিডিয়াম আঁচে মুরগির মাংসগুলোকে ভেজে নেব। আর এখানে মুরগির মাংসটাকে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এভাবে করে ভেজে নিতে হবে। এই যে দেখো মুরগির মাংসগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালার এসেছে। এখন মাংসগুলোকে এক এক করে আমি উঠিয়ে নেব। মাংসগুলো উঠিয়ে নেওয়ার পরে ঠিক একই কড়াইতে 2 টেবিল চামচ তেল রেখে বাকি তেলটা আমি আলাদা করে নিয়েছি। আর এই 2 টেবিল চামচ তেলের মধ্যে পেঁয়াজ রসুন ছেঁচাটা দিয়ে হালকা বাদামি রং করে ভেজে নেব। হালকা বাদামি অথবা সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দিয়ে দিলাম তান্দুরি মশলা 1/2 টেবিল চামচ। এখন 1 মিনিটের জন্য ভেজে নেব। 1 মিনিট ভাজার পরে দিয়ে দিলাম হট টমেটো সস 1/3 কাপ। তোমরা এখানে টমেটো সসটা কম বেশিও দিতে পারো। টমেটো সস দিয়ে 1 মিনিট ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মুরগির পিসগুলো। দিয়ে দিলাম স্বাদমতো ধনিয়া পাতা কুচি। এখন মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিটের জন্য মুরগিটা ভেজে নেব, অথবা মুরগিটা আর মশলাটা ভালো করে মিশে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে চুলাটা বন্ধ করে দেব। আর এখানে আমি 3 কাপ পোলার চাল নিয়েছি আর চালটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্রেসার কুকার গরম করে এর মধ্যে মুরগি ভাজা তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদমতো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এখানে আমি ফ্রোজেন টমেটো দিয়েছি, তোমরা ফ্রেশ টমেটো দিয়েও করতে পারো। এখন টমেটো আর পেঁয়াজটা ভেজে নেব কিছুক্ষণের জন্য। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদমতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম তান্দুরি মশলা 1 টেবিল চামচ আর স্বাদমতো লবণ। এখন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে এখানে সামান্য পানি দিতে পারো, আমি কিন্তু পানি দেব না। আমি মশলাটা এমনিই কষিয়ে নেব, কারণ ফ্রোজেন টমেটো থেকে এমনিতেই অনেক পানি ওঠে। আমি টমেটোর পানিটা দিয়েই মশলাটা কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা পোলাওয়ের চালটা। এখন পোলাওয়ের চালটা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য আমি ভেজে নেব।
পোলার চালটা ভাজতে ভাজতে যখন একটু বেড়ে যাবে, মানে একটু বেশি হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আর এই তো চালটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 3 কাপ চালের জন্য 6 কাপ নর্মাল পানি দিয়েছি। তোমরা চাইলে এখানে ফুটানো গরম পানিও দিতে পারো। এখন চাল আর পানিটা খুব ভালো করে মিশিয়ে নেব। চাল আর পানি ভালো করে মিশিয়ে নিয়ে এখানে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। আর উপরে এই যে সিটিটা কিন্তু এখনও লাগাইনি। এখন অপেক্ষা করব পানি আর চালটা বলক এসে সমান হয়ে আসা পর্যন্ত। আর এই যে দেখো চাল আর পানিটা কিন্তু বলক এসে সমান সমান হয়ে গিয়েছে, বড় বড় বাবলস আসছে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে করে দেব। চুলার আঁচটা একেবারে লোতে রেখে এখন রান্না করা মুরগির মাংসটা চালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। চাল আর মুরগির মাংস ভালো করে মিশিয়ে উপর থেকে কাঁচামরিচ দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। আর এখন কিন্তু সিটির ঢাকনাটাও দিয়ে দিতে হবে। সিটিটা লাগিয়ে দিয়ে ঠিক 20 মিনিটের জন্য লো আঁচে রান্না করব। 20 মিনিট পরে চুলা বন্ধ করে আরও 15 মিনিট অপেক্ষা করে তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। আর এই তো পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি পোলাওটাকে উল্টে পাল্টে দিয়ে আরও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, অথবা পরিবেশনের আগ পর্যন্ত ঢেকে রাখবো। এই যে দেখো পোলাওটা চালটা কিন্তু পুরোপুরি ফুটে গিয়েছে আর দেখতেও খুব ঝরঝরে হয়েছে। লাইটের কারণে এখানে হয়তো একটু সাদা সাদা লাগছে, কিন্তু চালটা খুব সুন্দর করেই ফুটে উঠেছে। আমি গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে পোলাওটা। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দেবে, কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।